আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 10ই আগস্ট সোমবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হয়েছে নতুন বৃষ্টি বলয়। ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা। টানা 48 ঘন্টা ভারী বর্ষণে দেখা দিতে পারে সাময়িক জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়তে পারে হাজারো মানুষ। এছাড়াও আগামী 15ই আগস্ট শনিবার পরবর্তী সময় থেকে সারা দেশেই শুরু হতে পারে বর্ষাকালীন টানা ভারী বৃষ্টিপাত। এ নিয়ে ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় আজ রাতের মধ্যেই শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আজ 9ই আগস্ট রবিবার এবং আগামীকাল 10ই আগস্ট সোমবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, তারা, সিংড়া, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, এদিকে টাঙ্গাইল, কালিহাতি। এই অঞ্চলগুলোতে দেখতে পাবো কোথাও কোথাও আকাশটা ইতিমধ্যে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ অঞ্চলগুলোতেও এই মুহূর্তে আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। দু একটি অঞ্চলে শুরু হয়েছে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, আমরা সন্ধ্যা রাতের মধ্যে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, সিলেট, চারখাই, এদিকে বালাগঞ্জ, এদিকে কুলাউড়া, বড়লেখা অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের পরপরই সারা দেশের আকাশে আবারও সক্রিয় হতে পারে বৃষ্টি বলয়ের মেঘমালা, যার প্রভাবে আজকে মধ্যরাতের পরপর অর্থাৎ রাত 3টা থেকে 4টার মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও কোথাও কোথাও দেখতে পাবো সর্বোচ্চ 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রাজধানী ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতি, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, দোহার, এদিকে দেখতে পাচ্ছি এদিকে নড়াইল, যশোর, করচাঁদপুর, মাগুরা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, এদিকে দেখতে পাচ্ছি শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, ফাটিকসারি, হাটহাজারি, চিটাগং, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 10ই আগস্ট সোমবার সকালের মধ্যেই এদিকে রাজশাহী বিভাগের এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তুপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, এদিকে পীরগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও 9 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো ময়মনসিংহ বিভাগের এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কালিহাতি, এদিকে টাঙ্গাইল, জলছত্র, সরিষাবাড়ি অঞ্চলগুলোতেও 1 থেকে 5-7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের দেখতে পাবো জকিগঞ্জ, জয়ন্তীপুর, সিলেট, এদিকে চারখাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া অঞ্চলগুলোতে 2-1টি স্থানে সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে
হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে মহেশখালী, এদিকে চকরিয়া, ধানসি অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাবো আগামীকাল দুপুর 12টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। তবে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই অঞ্চলগুলোতে দু একটি স্থানে দুপুর 12টার মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা দেখতে পাবো বিকাল 2টা বা 3টার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্যামনগর, এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, এদিকে দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া, গৌরনদী, এদিকে ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, এদিকে হোমনা, শিবালয়া, এদিকে বালিয়াকান্দি, মাগুরা অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল বিকাল 4টা বা 5টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সারা দেশের আকাশেই কিছুটা সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয় এর মেঘমালা, যার প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, এদিকে নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 7-8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, ত্রিশাল, এদিকে কেন্দুয়া, এদিকে নেত্রকোনা, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, এদিকে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার, কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে রয়েছে চকরিয়া, ধানচি, রওনছড়ি, সাতকানিয়া, চিটাগং, এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, এদিকে রাঙামাটি, ফাটিকছড়ি, এদিকে দেখতে পাচ্ছি মানিকছড়ি, লংদু, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, সাজেক অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 7 থেকে 8-9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রংপুর, রাজশাহী বিভাগের আবহাওয়া বিকাল 5টা বা 6টার মধ্যে আংশিক মেঘলা থাকতে পারে। আমরা দেখতে পাবো আগামীকাল সন্ধ্যারাতের মধ্যে দেশের আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই, শুধু সাতক্ষীরা, অভয়নগর, যশোর, এদিকে কটসাদপুর, মাগুরা, দামোহদা, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে কাটোয়া, এদিকে বোলপুর, এদিকে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, এদিকে রয়েছে এদিকে নলিহাতি, ধুমকা, এদিকে ধুলিয়ান, মালদা, শিবগঞ্জ, সাহেবগঞ্জ অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 8-9 মিলিমিটার বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগে দেখতে পাবো পরশা, এদিকে পেতনিতলা, গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী অঞ্চলগুলোতে 2-1টি স্থানে 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল মধ্যরাতের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও সক্রিয় হতে পারে বৃষ্টিবলয় এর মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের কোথাও কোথাও আবারও ভারী বর্ষণ বয়ে যেতে পারে। বিশেষ করে ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, করণদিঘি, কৃষ্ণগঞ্জ, আড়াইরা, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, এদিকে দেখতে পাচ্ছি ধুবড়ী, তুরা, আসাম অঞ্চলগুলোতে কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার, কোথাও কোথাও 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে দেখতে পাবো কোথাও কোথাও 9 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও দেখতে পাবো কোথাও কোথাও 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী বিভাগের এদিকে দেখতে পাচ্ছি পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, এদিকে পরশা, গোমাস্তপুর অঞ্চলগুলোতে 5 থেকে 7 মিলিমিটার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক মধ্যরাতের পরপর বৃষ্টিবলয়টি আরও ঘনীভূত হতে পারে এবং 11 তারিখ মঙ্গলবার সকালের মধ্যে সারা দেশের আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে না। তবে আমরা দেখতে পাবো 11-12 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আবারও তৈরির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।
এবং এটি কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, যার প্রভাবে আবারও বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে। দক্ষিণাঞ্চল এবং বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলগুলোতে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 15 তারিখ পরবর্তী সময় থেকে সারা দেশেই শুরু হতে পারে বর্ষাকালীন বৃষ্টি, যার প্রভাবে নদ নদীতে পানি বাড়তে পারে, কোথাও কোথাও দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এবং আমরা দেখতে পাচ্ছি 15 তারিখ থেকে টানা সারা দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এদিকে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ সবগুলো জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং এই বৃষ্টি প্রবাহটি কিন্তু আগামী এক সপ্তাহ পর্যন্ত সারা বাংলায় অব্যাহত থাকতে পারে, এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান এবং আমেরিকান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। এবং ভারী বর্ষণে কিন্তু বিপাকে পড়তে পারে দেশের জনগণ, এমনই পূর্বাভাস দিচ্ছেন ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো। আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী সময়েও কিন্তু সারা দেশের বিভিন্ন জেলাতে বৃষ্টি প্রবাহ অব্যাহত থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবরগুলো পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।